বেশ কিছুদিন ধরেই চুরি হচ্ছিল, কিন্তু তা ধরতে পারছিলেন না দোকানদারেরা এবং গৃহস্থরাও। শুক্রবার ও শনিবার রাতে চুরি হয় মোবাইল, মুদি দোকানের মশলাপাতি। এর আগে চুরি হয়েছে নির্মীয়মান বিল্ডিং এর রড সহ আরও অন্যান্য টুকিটাকি জিনিস। সিসি ক্যামেরা, পুলিশ পেট্রোলিং এর পরেও এ ধরনের ঘটনায় হতবাক সকলে। দীর্ঘদিন ধরেই তেলিপাড়ার নরেশমোড় এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। সন্দেহ করা হচ্ছে কিছু নেশাগ্রস্ত যুবক এই কাজে জড়িত। প্রতি বুধ ও শনিবার এখানে হাট বসে। দোকানিরা জানিয়েছেন, এমন একটিও দিন নেই যেদিন এই হাটে কারো মোবাইল চুরি হয় না। ফলে বিক্ষিপ্ত মনোমানসিকতা ছিল তাদের। শনিবার রাতে এক চোরকে দেখতে পেয়ে পিছু ধাওয়া করে ধরে ফেলেন সাধারণ নাগরিকেরা। এরপর তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের কাছে সকলেই এই দাবি রেখেছে, এলাকায় চুরি ঠেকাতে প্রশাসনের নজরদারি বাড়ানো হোক। আমাদের পাশাপাশি 3টা বাড়ি, বাউন্ডারি একটাই। এক বাড়িতে ঢুকে 3 বাড়িতে ঢুকছে। আমার বাড়ি থেকে মোবাইল গেছে, আমার পাশের বাড়ি থেকে সাইকেল গেছে, এই বাড়ির থেকে মশলাপাতি অনেক চুরি হয়েছে। এটা হয়েছে রাত্রেবেলাতে। জানলাটা খোলা ছিল, গরম ছিল প্রচণ্ড। ও কোনো লাঠি ফাঠি দিয়ে টেনে বের করেছে মোবাইলটা, না হলে হাত যাবে না অত দূর। দেখুন, এইভাবে তো কারা এরকম করছে বলা মুশকিল। নেশাপত্র যারা করে সেসব ছেলেবেলেরাই করছে। সিসি ক্যামেরা আমার বাড়ির সামনেও আছে, কিন্তু উনি যে চোর, ও আমার বাড়ির সামনে দিয়ে ঢুকেনি। কেন আমি চেক করেছি সিসি ক্যামেরা, ও এই সাইড দিয়ে ঢুকেছে, আর আমার ওদিক দিয়েও বেরোয়নি। কারণ আমি সিসি ক্যামেরা চেক করেছি, সিসি ক্যামেরাতে কিছু দেখা যায়নি। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটছে পরশুদিন রাত্রে, তখন প্রায় রাত 3টার মতো বাজে। তখন আমরা চিৎকার শুনতে পাই পাশের বাড়ি থেকে, যে চোর চোর চোর। তারপর আমরা সবাই উঠলাম, উঠে দেখি ওরা চিৎকার করছে চোর। তারপর আমরা বলি তোমাদের ছাদে চোর। আমরা ছাদে উঠে দেখি চোর লাফ দিয়ে পালানো। তারপর আমরা আমাদের যে উপরে মালপত্র আছে, আপনার মুদিখানার মাল আছে প্রচুর, গোডাউনের মতো আছে উপরে। এখানে বিস্কিটের প্যাকেট, আপনার আমুল দুধের প্যাকেট, মশলার বস্তা, প্রচুর মাল আছে ওইখানে। 3-4 লাখ টাকার মাল আছে। তো আনুমানিক প্রায় ওইখান থেকে হয়তো অনেক মাল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পরের দিন রাত্রে আবার কালকে শোয়ার পরে 2টোর দিকে আবার পাশের বাড়ি ওরা বলতেছে যে তোমাদের ছাদে চোর, চিৎকার করতেছে। তারপর আবার নামলাম, উঠলাম, উঠে ছাদে গিয়ে দেখি সত্যি চোর। তারপর আবার নেমে গেল। তো আমাদের এখানে সিসি ক্যামেরা লাগানো ছিল, সেই সিসি ক্যামেরার কেবল যে কানেকশন আছে সেটা আগে কেটে তারপর ঘুরিয়ে দিয়েছি, যার জন্য চোরদের যে ফুটেজটা সেটা আমরা দেখতে পাইনি। যে প্রশাসনের কাছে এটাই আবেদন, যদি এইটাও যদি প্রশাসন একটু দেখতো তাহলে হয়তো আমরা এলাকাবাসী উপকৃত হতো। চোরটাকে ধরবো বলে আমরা কালকে ঘুমাইনি, রাত্রি 2টো অবধি বৃষ্টি হচ্ছিল, ঘুমাইনি। তারপর আমরা ঘোরাঘুরি করছিলাম, করতে হঠাৎ করে ছাদে উঠে দেখতে পাই যে এই বাড়িটাতে, মানে আমাদের পাশের বাড়িটাতে ছাদে একটা ছেলে কিছু জিনিসপত্র নামাচ্ছে বা নিচ্ছে। তখন আমরা চোর চোর বলে চিৎকার করি, ওনারাও বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে চোর ওদিক দিয়ে কিছু নিতে পারিনি, ততক্ষণে চোর এখান দিয়ে বেরিয়ে পালিয়ে যায়। আর এখানকার যে লোকাল ছেলেপেলে কিছু আছে যারা ব্রাউন সুগারের নেশা করে, বিভিন্ন রকমের নেশা করে, আমার মনে হয় ওইসব কারণেই চুরিটা বেশি হচ্ছে, এই নেশার কারণেই। তবে আমরা এখানে একজনকে কালকে একজন আননোন পার্সনকে ধরেছিলাম, বসেছিল ওখানে, আর মানে বসে এই বাড়ি ওই বাড়ি উকিঝুঁকি করছিল। লোকটা আননোন, বিহারের লোক, বাইরের, এখানকার লোকাল নয়। এখন পুলিশে কালকে নিয়ে গেছে। তো এখনও যারা লোকাল কিছু ছেলে আছে এখানে জড়িত, কিন্তু তাদেরকে এখনও সেভাবে ধরা পাওয়া